बिहारी जय राधा कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna. Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Tali 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 tali. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपपदामह्यं ददति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुर्वैष्णवंश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्ण पादं सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष
शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। उपस्थित समस्त भक्त मंडली ममतामयी मातृ मंडली एवं मंचासीन शिवाचार्य चंद्र प्रभु एवं मुक्ति चैतन्य प्रभु सकलेर चरणे यथायोग्य प्रणाम निवेदन करे आपनादेर सकलेर कृपा आशीर्वाद प्रार्थना करी। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। সেই সঙ্গে আমার পরমারাধ্য গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে তার কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাক স্বামীতি নামিনে নমো আচার্যপাদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরবপতাকামোদায় নগরুরামদাসিনে। তো আমাদের এখন চলছে বৈশাখ মাস না জ্যৈষ্ঠ মাস? বৈশাখ। বৈশাখে ত্রয়োদশী গেছে, কালকে তৃতীয়া গেছে, কালকে চতুর্থী, আজকে পঞ্চমী, মানে আমাদের চন্দন যাত্রা উৎসব চলছে এই বৈশাখ মাস। বৈশাখ মাসে অনেক উৎসব। 12টা মাসে বছর না 13টা মাসে বছর? গত বছর 13 মাসে বছর হয়েছে না? আবার 2.5 বছর পরে আবার আসবে 1 মাস পর। 2 প্রকার মাস হয়। একটা আছে চন্দ্র মাস, মানে চন্দ্র এই এখন আজকে পঞ্চমী, চন্দ্র বাড়তে বাড়তে পূর্ণিমা হলে মাস কমপ্লিট হবে। আর একটা সূর্য মাস আমরা গণনা করি, যেটা সংক্রান্তি হলে কমপ্লিট হবে। যেরকম সংক্রান্তি হয়ে যাবে পূর্ণিমার আগে, জ্যৈষ্ঠ মাস পড়ে যাবে, কিন্তু বৈশাখ পূর্ণিমা হবে অনেক পরে। পূর্ণিমা পর্যন্ত বৈশাখ মাস থাকবে, যদিও সংক্রান্তিতে বৈশাখ শেষ হয়ে যাবে। কিন্তু আমরা আবার বৈষ্ণবদের মাস আলাদা, বিষ্ণু মাস, এটা চলছে মধুসূদন মাস। তো 12টা মাসের ভিতরে 3টা মাস খুব গুরুত্বপূর্ণ। এই হচ্ছে বৈশাখ মাস, তারপরে কার্তিক মাস, আর একটি মাঘ মাস। বৈশাখ মাসে জল দান, মাঘ মাসে স্নান করবে, আর কার্তিক মাসে দীপ দান করবে। তো এই বৈশাখ মাসে জল দান এবং স্নান, বৈশাখ স্নান রয়েছে। এই বৈশাখ মাসে প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে আপনি স্নান করবেন। ব্রাহ্ম মুহূর্ত মানে সূর্য উদয়ের 96 মিনিট আগে থেকে ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়। 1 ঘন্টা 36 মিনিট, 96 মিনিট 1 ঘন্টা 36 মিনিট, এর ভিতরে স্নান করতে হবে। স্নান করে ভগবানের মঙ্গলারতি করবেন। সমস্ত দেবদেবী তীর্থ, ঠিক আছে না, গয়া, কাশী, পুষ্কর, বৃন্দাবন, হরিদ্বার, যত তীর্থ এবং দেবদেবী সব জলে বাস করে। সকালে আপনি গিয়ে জলে ডুব দেবেন, সমস্ত তীর্থ আপনাকে আশীর্বাদ করবে। আর যদি স্নান না করেন, আপনাকে অভিশাপ দিয়ে ফেরত চলে যাবে। এই জন্য এই মাসে যেরকম অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গার আবির্ভাব, গঙ্গা এই মর্ততে এসেছিলেন, গঙ্গা স্নান। আর আপনাদের এখানে অভিন্ন গঙ্গা আছে, কীর্তন খোলা, অনেক বড়।
কালকে তো ডুবে এলে হয় বৈশাখ স্নান। তো স্নান করে উঠে তীরে ব্রাহ্মণ বৈষ্ণবের দান দেবে। কি দান দেবে? গরমের দিন পাখা দেবে, পাখা, হাত পাখা। হাত পাখার থেকে ভালো হয় স্ট্যান্ড পাখা, তার থেকে ভালো সিলিং পাখা। আর যদি এসি দেন তো কোনো কথাই নেই, এসি দান করতে পারে। আর খাওয়াবে, খাওয়াবে, পানীয় খাওয়াবে। সাধারণত যাদের বাড়ি রাস্তার পাশে, জল খাওয়াবেন। দেখবেন লোকে এই সময় তুলসীর উপরে জলের ধারা, শালগ্রামে, এবং শুধু তুলসী গাছ না, যত পবিত্র গাছে আমলকি, বট, অশ্বত্থ, মনসা, তুলসীকে জল ধারা দেওয়া হয়। শিবের মাথায় জলের ধারা দেওয়া হয়, জল। আর প্রত্যেক রাস্তায় যত লোক যাবে জল খাওয়াবে, জল বাতাসা। আর জলটা যদি আবার একটু মাটির কুঁজোর জল হয় আরো টেস্টি। আর একটু শরবত দিলে আরো ভালো, আরো ভালো হয়। এখন শরবত কথাটা উঠে গেছে, শেক, মিল্ক শেক, কাজু শেক, চিকু শেক, ব্যানানা শেক, হ্যাঁ চলছে না এখন? শরবত টরবত শেক দেন, আরো ভালো। বাড়িতে বৈষ্ণবদের আমন্ত্রণ করবেন, ভগবানকে এই গরমকালের খাবার, দই বড়া, রায়তা, এইসব টাইপের খায় সরবত, হালকা সবজি। শীতকালের মতো একই রকম খেলে হয়, কষা, ভাজা, পনির, গরমকালে খুব চলে না। তো এই যে বৈশাখ মাসের বিধি, এবং এই এই বৈশাখ মাসে পয়লা বৈশাখ থেকে শুরু করে অনেক উৎসব। এখন চলছে চন্দন যাত্রা, এটা 21 দিন চলবে। তারপর প্রথম 7 দিন খুব আড়ম্বর সহকারে ভগবানকে চন্দন করানো হয়েছে। ভাবছিলাম চৈতন্য চরিতামৃতে চন্দন যাত্রার কাহিনী আছে, পড়ে শোনাবো যদি আপনার চান। কাদের কাদের কাছে চৈতন্য চরিতামৃত আছে দেখি? চৈতন্য চরিতামৃত নেই তো বই, তা আবার প্রভুরা হাত তুলছে, মাতাজিরা ভয়ই হাত তুলছে। তোমার চৈতন্য চরিতামৃত আছে? হ্যাঁ, কয়টা আছে? একটাও বাড়ির জন্য। তুমি মাকে বলো আমার বিয়ের জন্য একটা কিনে দাও, ঠিক আছে? চৈতন্য চরিতামৃত ছিল প্রভুপাদ 3টে মূল গ্রন্থ দিয়েছে। একটা প্রথম হচ্ছে গীতা, প্রাথমিক শাস্ত্র। গীতা যেখানে শেষ হয়েছে সেখান থেকে ভাগবত শুরু হয়েছে। যেরকম 4র্থ ক্লাস পড়ার পরে বাচ্চারা 5ম ক্লাসে পড়ে, ঠিক 4র্থ ক্লাস মতো গীতা, তারপরে ভাগবতম পড়বেন, তারপরে চৈতন্য। তবে উৎসব অনুষ্ঠানে পড়তে পারে। আজকে গুরুমাজ একটা নতুন বই বেরিয়েছে, পরিপ্রশ্নের, পড়ছিলাম। গুরুমাজকে জিজ্ঞাসা করছেন যে গীতা পড়া কমপ্লিট না করে ভাগবত পড়া যায় কি, বা ভাগবত পড়া কমপ্লিট না করে চৈতন্য চরিতামৃত পড়া যায় কি? তো গুরুমাজ উত্তর দিচ্ছেন, হ্যাঁ, একসঙ্গে 2-3টা বই পড়তে পারো। তো এই চন্দন যাত্রার সময় আমরা চন্দন যাত্রা কাহিনী পড়বো। সামনে আছে পানিহাটি, পানিহাটির কাহিনী আছে, আছে তো নাকি? বই না থাকলে কি করে পড়বো? গতবারে আমি এখানে ছিলাম, নিত্যানন্দ দেশের আগের দিন এসেছিলাম, যেখানে আমাদের কি বলে ডিয়ার সোনার হরিণের উপরে সেমিনার ছিল। তারপরের দিন ছিল নিত্যানন্দ ত্রয়োদশী। তার সকালে তো খাবার দাবার নেই, খেতে দিল না এখানে। সকাল থেকে ক্লাস দিয়েছি, সেটা চৈতন্য চরিতামৃতের উপরে ছিল, চৈতন্য ভাগবতের উপরে, যে নিত্যানন্দ প্রভু কিভাবে জগাই মাদাইকে উদ্ধার করেছিলেন। তো সে চৈতন্য চরিতামৃত বই থাকতে হবে। আর গীতা ভাগবতম সংস্কৃতে লেখা, চৈতন্য চরিতামৃত বাংলা ভাষা।
কেননা চৈতন্য মহাপ্রভু বাংলায় এসেছিলেন। আমাদের জন্ম হয়েছে চৈতন্য মহাপ্রভুর বাংলায়, নাকি আমাদের বাংলায় চৈতন্য মহাপ্রভু এসেছিলেন? কোনটা? আমাদের বাংলায় চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, না আমরা চৈতন্য মহাপ্রভুর বাংলায় এসেছি? কোনটা? আমরা চৈতন্য মহাপ্রভু বাংলায় এসেছি। কবিরাজ গোস্বামী বাংলা ভাষায় লিখেছেন, তো মাত্র 213টা শ্লোক আছে। ঠিক আছে, এখন প্রায় 9:45 বাজে, না ঘন্টা 4 লাগবে, শেষ করি নাকি? কমপক্ষে আমি আচ্ছা ছেড়ে ছেড়ে পড়বো। আমরা গত 2 দিন ধরে পড়ছি চৈতন্য, আর কিন্তু আপনারা পড়বেন। কটা শ্লোক আছে? 213টা শ্লোক আছে। অধ্যায় হচ্ছে মধ্যলীলা। 4টা বই আছে না? 4টা বই, দ্বিতীয় বইটা সোজা মনে রাখবেন। মধ্যলীলা প্রথম খণ্ড, 4র্থ পরিচ্ছেদ, যেখানকার নাম হচ্ছে শ্রীল মাধবেন্দ্র পুরীর ভগবত ভক্তি। চন্দন যাত্রা কতদিন চলবে? 21 দিন। তাহলে গড়ে 10টা করে শ্লোক পড়লে আপনার পড়া হয়ে যাবে। তারপর 2-3 দিন চলে গেছে, তার মানে আপনাকে হয়তো 12টা করে শ্লোক পড়বে। বাড়ি থেকে পড়বেন, একদিন পড়বেন না, প্রতিদিন 10টা করে শ্লোক পড়বেন আর লোককে বলবেন। ঠিক আছে, আমরা শুরু করি। যস্মৈ দাতু চরণ চরয়ন ক্ষীর ভাণ্ডম কপিনাথ ক্ষীর চোরাবিদভূত শ্রী গোপাল পাদুরাসিত বসস্বন যৎ প্রেমনা তং মাধবেন্দ্র নতস্মি। কবিরাজ গোস্বামী প্রথমে মাধবেন্দ্র পুরীকে প্রণাম জানাচ্ছেন, যাকে ক্ষীর অর্পণ করার জন্য ভগবান গোপীনাথ ক্ষীর চুরি করেছিলেন এবং তার নাম ক্ষীরচোরা গোপীনাথ হয়েছিল। সেই মাধবেন্দ্র পুরী প্রেম ভক্তি, সেই মাধবেন্দ্র পুরীকে আমি প্রণাম করি। সবাই বলবেন আমি বলার পরে। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ, জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ, জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। এখানে বর্ণনা হয়েছে মহাপ্রভু তিনি 24 বছর নবদ্বীপ মায়াপুরে ছিলেন। পড়াশোনা, বিদ্যা অভ্যাস এবং সংসারও করেছেন। দুইটা বিয়ে করেছিলেন, লক্ষ্মীপ্রিয়া এবং বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 16 বছর, মহাপ্রভুর বয়স ছিল 24 বছর। বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছে। সন্ন্যাস গ্রহণ করার জন্য ভোরে বিষ্ণুপ্রিয়া সহ তিনি পালনকে শুয়েছিলেন রাত্রিতে। বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে চলে যান। আর সকালে উঠে বিষ্ণুপ্রিয়া হাউ হাউ করে কান্না করছে। মা, শাশুড়ি মা কিনা সচী মাতা পুত্রের বিরহে সেও কাঁদছে। তার জীবনটা কেমন, স্বামী চলে গেছেন, প্রথমে 6 সন্তান মারা গেছেন, বড় ছেলেটাও ঘর ছেড়ে বাবাজি হয়ে গেছেন, আর একটা ছেলে ছিল সেও চলে গেছে। মা কাঁদতে কাঁদতে খুঁজছে ছেলে কোথায় গেছে, এই রাস্তায় গেছে। যেতে যেতে গ্রামের লোককে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গো তোমরা আমার নিমাইকে দেখেছ গো, বলো না গো তোমরা আমার নিমাইকে দেখেছো? কান্না করছে, জিজ্ঞাসা করছে। আর মায়ের এই কান্না দেখে, মহাপ্রভুর বিরহ দেখে কেউ আর সাহস করে উত্তর দিচ্ছে না।
মায়ের কান্না দেখে সবাই কান্না করছেন, উত্তর দিচ্ছেন। কেন গো তোমরা উত্তর দিচ্ছ না কেন? তোমরা এতটাই নির্দয়। সেই নির্দয় মুখ থেকে ভাষা বেরিয়েছিল সচিমা, সেই গ্রামের নাম হয়ে গেছে এখন নিদয়া। এখনো কর্চাতে নাম হয়ে গেছে নিদয়া। তো মহাপ্রভু চলে গেছেন কাটুয়া, কাটুয়া থেকে সন্ন্যাস গ্রহণ করে তিনি যাচ্ছিলেন বৃন্দাবন। আর বৃন্দাবনে যাব, ওখানে গিয়ে ভজন করব। কিন্তু নিত্যানন্দ বাবু ছলনা করে তাকে ঘুরিয়ে নিয়ে এলেন শান্তিপুরে। নিত্যানন্দ বাবু মহাপ্রভু যে রাস্তায় যাচ্ছেন, ওখানে রাস্তায় মাঠে কিছু গোয়ালা ছেলেরা গাই গরু চড়াচ্ছিল। ছেলেদেরকে বুঝিয়েছে, এই পিছনে নিমাই আসছে গৌরাঙ্গ মহাপ্রভু, সে তোমাদের জিজ্ঞাসা করবে, আচ্ছা বলো তো ভাই, বৃন্দাবন যাওয়ার রাস্তা কোনটা? তাই তোমরা এই রাস্তা না দিকে এই রাস্তা দেখাবে। হ্যাঁ, আর মহাপ্রভু ভাবের আগে আবেগে হরি নাম করতে করতে যাচ্ছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু ভাবের আগে হরি নাম করতে করতে যাচ্ছেন। ও ভাই, ভাই বলো না বৃন্দাবন এখান থেকে কত দূর, কোন রাস্তায় বৃন্দাবন যাবো? ও তুমি বৃন্দাবন যাবে, বাচ্চারা টেনে টেনে কথা বলে না, তুমি বৃন্দাবন যাবে এই রাস্তায় যাও। আর মহাপ্রভু সেই বাচ্চাদের কথা শুনে চলছে, যেতে যেতে গঙ্গার ঘাটে পৌঁছেছেন। গঙ্গার ঘাটে ছিলেন অদ্বৈত আচার্য। তিনি আগে থেকে নৌকা নিয়ে, সব কথা হয়ে গেছে প্ল্যান, নিত্যানন্দ বলে দিচ্ছেন, অদ্বৈত আচার্য তুমি নৌকা নিয়ে থাকবে, শুকনো বস্ত্র নিয়ে থাকবে। মহাপ্রভু গঙ্গাকে গঙ্গা বলে দেখেন, তিনি গঙ্গা যে দেখেছেন যমুনা মনে করে ঝাঁপ দিয়ে গেছে, বৃন্দাবনে পৌঁছে গেছে। আর যেই ঝাঁপ দিয়ে উঠেছেন দেখে অদ্বৈত আচার্য নৌকা নিয়ে উঠে। বলে, অদ্বৈত তুমি এখানে কেন? আমি তো বৃন্দাবনে এসেছি, তুমি এখানে? বলে, হ্যাঁ প্রভু, তুমি যেখানেই থাকো সেই স্থান মহাপ্রভু বলতেন মোর মন বৃন্দাবন। তারপর দেখে নিত্যানন্দ, আরে ব্যাপারটা কি সবাই এখানে? বলছে তুমি বৃন্দাবনে নেই, তুমি গঙ্গার পাড়ে আছো। তবে তুমি বৃন্দাবন বলেছো না? বলে, আমি তো যমুনা বলে স্নান করলাম। বলে, তোমার কথাই ঠিক। প্রয়াগে গঙ্গা যমুনা সরস্বতী মিলন হয়েছে, সেখান থেকে গঙ্গা যমুনা একসঙ্গে বইছে। এই যে গঙ্গা নদী মায়াপুরে দেখছেন, গঙ্গা যমুনা একসঙ্গে। পশ্চিমে যমুনা বহে, পূবে গঙ্গাধার। ওই গঙ্গা নদীর যেখানে আমাদের মায়াপুর মন্দির আছে, ওদিকটা যদি স্নান করেন গঙ্গা স্নান হবে, নবদ্বীপে গিয়ে যদি স্নান করেন যমুনা স্নান। তোমার কথা ভুল নয়, যমুনাই তুমি স্নান করেছো। তাহলে নিত্যানন্দ আমাকে চিটিং করেছে, ছলনা করেছে। বলে, আর কথা না বলে শুকনো বস্ত্র পরো, চলো আমার সঙ্গে। শান্তিপুর নিয়ে গেলেন। কেন? নিত্যানন্দ প্ল্যান ছিল মহাপ্রভু সবার অলক্ষ্যে নিজের এই বিরহকে সামলাবে, কমপক্ষে সবাই এসে একটু দর্শন করুক মহাপ্রভু। তাই মহাপ্রভুকে শান্তিপুরে নিয়ে গেলেন। শান্তিপুরে সবাই এসেছিলেন, মা এসেছিলেন, সচী মাতা এবং নবদ্বীপের সমস্ত ভক্ত মহাপ্রভুকে দর্শন করলেন। শুধু একজন যান, বিষ্ণুপ্রিয়া। কেন? স্ত্রীর সন্ন্যাসী দর্শন নিয়েছে, নিজের স্বামী সন্ন্যাসী, স্বামী স্ত্রীর মুখ দেখতে পাবেন। বিষ্ণুপ্রিয়া যান 10 দিন ছিলেন শান্তিপুর, বিশাল উৎসব মহাপ্রভুকে নিয়ে। আর আমাদের শিবাস পত্নী কি বলে, মালিনী মা, অদ্বৈত আচার্যের প্রতি সীতা ঠাকুরের প্রচুর পদ রান্না করে মহাপ্রভু। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন মাকে, আমার ধৃষ্টতা তুমি ক্ষমা করো।
তোমার অনুমতি না নিয়ে আমি সন্ন্যাস গ্রহণ করে ফেলেছি, এখন তুমি আমাকে বলো আমি কোথায় থাকবো। এটাও ঠিক শাস্ত্রের বিচার, সন্ন্যাস গ্রহণ করে বাড়িতে থাকা যাবে না, লোকে নিন্দা করবে। তো আমার খুব ইচ্ছা ছিল বৃন্দাবন যাওয়া, সে আশা তো পূরণ হলো না। নিত্যানন্দ এখানে নিয়ে চলে এসে তখন মা বললেন তুমি পুরীতে থাকো। পুরী হচ্ছে, পুরী আর নবদ্বীপ হচ্ছে একই ঘরের দুটো দরজা। পুরী থেকে মায়াপুরে লোকে আসে আর মায়াপুরের লোক পুরীতে যায়। তুমি আমার খবর পাবে, আমিও তোমার খবর পাবো। তো মহাপ্রভু পরের দিন উঠে সবাইকে বিদায় দিয়ে মহাপ্রভুর সঙ্গে চলছে নিত্যানন্দ, ব্রহ্মানন্দ, জগদানন্দ, মুকুন্দ, সব আনন্দ মানে নিত্যানন্দ, মুকুন্দ, জগদানন্দ, ব্রহ্মানন্দ, চারজনের সঙ্গে মহাপ্রভু চলছেন পুরীর পথে। শান্তিপুর থেকে পুরী বেশি রাস্তা না, 700 কিলোমিটার রাস্তা। মহাপ্রভু হেঁটে হেঁটে যাচ্ছে। তখন তো গাড়িও ছিল না, বিমানও ছিল না, ট্রেন ছিল না, সব ভরসা ছিল পায়ের উপর। হাঁটতে হাঁটতে পুরীতে যাবেন, কৃষ্ণ নাম করতে করতে তিনি চলছেন চারজনের সঙ্গে। কৃষ্ণ 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 হে রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। চলছে কীর্তন করতে। চলতে চলতে পুরী যাওয়া, পুরী আর শান্তিপুরের মাঝখানে হচ্ছে রেমুনা। নাম শুনেছেন রেমুনা? আপনাদের যত তীর্থযাত্রী বাস যায় রেমুনাতে যায়, কিন্তু যারা 1 মাসে ফিরে যান যায় না রেমুনা। রেমুনা না রেমুনা? রেমুনা। আমাদের বাংলা অক্ষরে দুটো ন আছে, একটা আছে দন্ত ন আর একটা আছে মূর্ধন্য। দন্ত ন বলুন তো, দন্ত ন বলুন। দন্ত ন বলে জিভা দাঁতে লাগবে, মূর্ধন্য বলুন জিভা লাগবে তালুতে, দাঁতে লাগবে না। সেই জন্য রেমুনা, ওটা তো মূর্ধন্য আছে। রেমুনা বলেন, রেমুনা, রেমুনা না রেমুনা। এখানে বলছেন মহাপ্রভু তিনি রেমুনাতে পৌঁছালেন হাঁটতে হাঁটতে। রেমুনাতে গোপীনাথ পরম মোহন ভক্তি করে কইল প্রভু তার দর্শন। রেমুনাতে কি ঠাকুর আছেন? গোপীনাথ, মনে রাখেন গোপীনাথ। আর মহাপ্রভু দর্শন করে, মন্দির দর্শন করে প্রণাম করেছেন। আর যেই প্রণাম করেছেন ভগবানের চরণে, তার পদ পদ্ম নিকট প্রণাম করিতে তার পুষ্প চূড়া পড়িল প্রভুর মাথাতে। যেই ভগবানের চরণে প্রণাম করেছেন, ভগবানের গলার মালা খুলে মহাপ্রভুর গলায় পড়েছে। হরি বল। আর মহাপ্রভু সেই মালা পেয়ে আনন্দে নৃত্য গীত করছেন, অনেক বড় নৃত্য গীত করছেন। এবং নৃত্য গীত করে তিনি রাত্রে ওখানে থাকলেন। কিসের জন্য থাকলেন লিখেছেন, মহাপ্রসাদ ক্ষীর লোভে রহিলা প্রভু তথা পূর্বে ঈশ্বর পরিতারে কহিয়াছেন কথা। কিসের লোভে থাকলেন? ক্ষীর প্রসাদের লোভে। প্রসাদের লোভ আছে তো ক্ষীর প্রসাদের লোভ। আর সেই ক্ষীর প্রসাদের কথা কে বলেছেন? তার গুরুদেব ঈশ্বরপুরী। ঈশ্বরপুরের কাছে গোপীনাথের কথা শুনে, যেরকম আপনার কথা শুনছেন, গুরুদেবের কাছে শুনেছেন। কি শুনেছেন? ক্ষীর চড়া গোপীনাথ। আগে নাম ছিল গোপীনাথ, পরে নাম হয়েছে ক্ষীর চড়া গোপীনাথ। প্রসিদ্ধ তার নাম ভক্তগণে কহে প্রভু সেই তো আখ্যান। তার নাম ক্ষীর চড়া গোপীনাথ। পূর্বে মাধবপুরের লাগি ক্ষীর কইর চুরি, অতএব নাম হইল ক্ষীর চড়া হরি। তিনি ভক্তের জন্য ক্ষীর চুরি করেছিলেন। কোন ভক্ত? মাধবেন্দ্র পুরী। মাধবেন্দ্র পুরী কে?
না, মাধবেন্দ্র পুরীর শিষ্য হচ্ছেন ঈশ্বরপুরী, ঈশ্বরপুরীর শিষ্য হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। তাহলে পরিচয়টা বুঝে গেল, মহাপ্রভুর গুরুদেবের গুরুদেব মাধবেন্দ্র পুরী। আর তার জন্য ভগবান নিজে ক্ষীর চুরি করেছিলেন, তার জন্য ভগবানের নাম হয়ে গেছে ক্ষীরচরা গোপীনাথ বা ক্ষীরচরা। তো যদি আপনাকে কেউ ডাকে এই জুতা চোরা লোক, আপনি খুশি হবেন নাকি? না, খুশি হবেন না দুঃখ পাবেন? আপনাকে চোর বলে ডাকলে আপনি দুঃখ পাবেন না খুশি হবেন? ভগবানকে চোর বললে কিছু, ভগবান কি কি চুরি করেছেন সেইগুলো লিস্ট করে একটা গান গিয়েছেন না পদকর্তা, ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম। ব্রজে প্রসিদ্ধ, ব্রজে তিনি কিসে প্রসিদ্ধ? মাখন চোর। আর কি চুরি করেছেন? ব্রজাঙ্গনানম গোকুল চৌরম। ব্রজ গোপিকাদের কাপড় চুরি করেছে। এটা ভালো কাজ বলুন তো? মেয়েদের কাপড় ধরে তাদের ভালো কাজ? কপাল চুরি করেছে। আর কি চুরি করেছে? শ্রী রাধিকায় হৃদয় চৌরম। রাধা রানীর হৃদয় চুরি করেছে। যারা তার ভক্ত হবে তার চুরি করবে। আমরা তার ভক্ত হয়েছে, আমাদের চুরি করেছেন। কি চুরি করেছেন? কি চুরি করেছেন? হৃদয়। হৃদয় চুরি করলে আর এখানে থাকতেন না। যদি হৃদয় ভগবান নিয়ে নিতে তাহলে তো আপনাকে লোকে কি বলে ডাকবেন? পাগল। আর মাথায় যদি ডাকবেন পাগলিনী। রাধারানীকে দেখতেন, দেখেছেন না? কি দেখেছেন? পাগলিনী রাই তো না। আমাদের তিনি কি চুরি করেছেন? অনেক জন্মার্জিত পাপ চৌরম। এই কয়েক কোটি, কয়েক জন্মের যে জমে থাকা পাপ, যখনই ভগবানের ভক্ত হয়েছে তখন তিনি সব পাপ চুরি করে নিয়েছেন। হরি বলেছেন না? যখন আমরা দীক্ষা নিয়েছি, গুরুদেব আমাদেরকে একটা শর্ত দিয়েছে, আজ থেকে তুমি আর 4টে পাপ করবে না, তাহলে তোমার আগের যত পাপ আছে আমি সব নিচ্ছি। গীতায়ও বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ। তুমি আমার চরণে আত্মসমর্পণ করো, তাহলে আমি কি করব? তোমার সব চুরি করব। কি চুরি করবে? অহম তাম, আমি। অহম মানে আমি, তাম তোমার, সর্ব পাপগ্ন, সব পাপ চুরি করবে। তাই আমাদের কি চুরি করেছেন? পাপ। আমরা পাপ থেকে, আমাদের শরীরে পাপের ফাইল ডিলিট হয়ে গেছে। এবারে যদি পাপ জমা করি আবার পাপ জমা। তো ভগবান ভক্তের জন্য চুরি করেছেন। কি চুরি করেছেন? ক্ষীর। সেই জন্য তার নাম হয়েছে ক্ষীরচরা। এক একটা শ্লোক পড়ে খুব মাধুর্য উপলব্ধি করা যায়। তো ছেড়ে ছেড়ে পড়বো, নাহলে তো আপনি এবার চিন্তা করছেন 4 ঘন্টা মহারাজ ক্লাস দিলে কি হবে। 4 ঘন্টা দিচ্ছি না, এই 9টা 15 বা 20 দিকে শেষ করবো। হ্যাঁ, তো মাধবেন্দ্র পুরী, পূর্বে মাধবেন্দ্র পুরী আইলা বৃন্দাবন, ভ্রমিতে ভ্রমিতে গেলা গিরি গোবর্ধন। মাধবেন্দ্র পুরী আমাদের বাংলাদেশেরই লোক ছিলেন। কোথায় বাড়ি ছিল মাধবেন্দ্র পুরী জানেন? কোথায়? ওই সিলেট বিভাগে সুনামগঞ্জ, ওই দিকে মাধবেন্দ্র পুরীর বাড়ি। তো আমি বলেছি শান্তিপুর থেকে পুরী 700 কিলোমিটার। আচ্ছা বলুন তো, সিলেট থেকে শান্তিপুর কত রাস্তা, কত হবে? 1000 কিলোমিটার। মাধবেন্দ্র পুরী সিলেট থেকে হেঁটে হেঁটে গেছেন বৃন্দাবন। হাওড়া থেকে বৃন্দাবন হচ্ছে মাত্র 1500 কিলোমিটার। আর জানি না সিলেট থেকে হাওড়া কত হবে। হেঁটে হেঁটে বৃন্দাবন গেছেন। তিনি খুব প্রেমী ভক্ত ছিলেন। প্রেমে মত্ত নাহি তার রাত্রি দিন জ্ঞান, ক্ষণে উঠে ক্ষণে পড়ে নাহি স্থানাস্থান। প্রেমিক ভক্ত ছিল। যেরকম আজকে দুপুরে মেঘ উঠেছিল না? উঠেছেন? এদিকে তো বৃষ্টি হয়নি, আমরা বেশ বৃষ্টি হয়েছে, রাস্তায় তো প্রচুর বৃষ্টি হয়ে গেল। তো ওই মেঘ দেখলেই কৃষ্ণ স্মৃতি মনে হয়। মেঘ দেখেই মূর্ছিত হয়ে যায়, কৃষ্ণ
কেন মেঘও কালো, কৃষ্ণ কৃষ্ণ শ্যাম সুন্দর কালো, এইরকম ভক্ত ছিলেন। আর এই প্রেমে বৃন্দাবন যাব, শ্যাম সুন্দরের দর্শন পাবো, এই আনন্দে প্রায় 3000 কিলোমিটার রাস্তা হেঁটে গেছে তিনি। তারপরে বৃন্দাবনে পৌঁছেছেন, শৈল পরিক্রমা করি গোবিন্দ কুণ্ডে, শৈল মানে গিরি গোবর্ধন পরিক্রমা করেছেন। বৃন্দাবন গেছেন না অনেকে? গিরি গোবর্ধন পরিক্রমা করেছেন, বেশি না, মাত্র 21 কিলোমিটার। যদি বলা হয় কালকে গিরি গোবর্ধন পরিক্রমা করতে যাব, সবাই চিন্তা করে মহারাজ পারবো তো? আগে থেকে চিন্তা করে বসে থাকে। হ্যাঁ, বেশি না, 5-6 ঘন্টা লাগে। এবারে আমরা গুরু মহারাজের সাফারিতে ছিলাম, সকাল 4:30টায় শুরু করেছি, 1:30টায় শেষ হয়েছে। হ্যাঁ, তখন মনে হচ্ছে ভাই চলছে পা। তারপরে আমি গত বছর 23 সালে জানুয়ারিতে আমার অফিসের পরিবার নিয়ে গেছিলাম, 60 জন লোক, পরিবার, বাচ্চা কাচ্চা, স্ত্রী, সবাইকে নিয়ে গেছিলাম। 6টায় শুরু করেছি, সন্ধ্যা 6টায় শেষ করেছি। সকাল 6টা থেকে সন্ধ্যা 12 ঘন্টা। আর খুব আরামে একটু হেঁটেছি, ধুলিতে গড়াগড়ি করেছি। আর সে দাপট যুগ থেকে ধুলি জমায়, যত লোক পরিক্রমা করেছেন সবার ধুলি জমতে জমতে এতটা ধুলি হয়েছে। তাই গরমের দিনে হাঁটবেন, যদি খুব ক্লান্তি লাগে, ধুলি খুব শীতল, শুয়ে যাবেন, ক্লান্তি চলে যাবে। আর শীতের দিনে হাঁটতে হাঁটতে শুয়ে পড়বেন, গরম লাগে, একদম এয়ার কন্ডিশনের মতো ধুলি। আর প্রচুর লোক ভরেও নিয়ে যাচ্ছে, আমি নিয়ে এসেছি ধুলি, কিন্তু ধুলি আর শেষ হচ্ছে। এই করতে করতে গড়াগড়ি, ধুলি মাখা, ধুলিতে স্নান করেছি, আর ভিডিও আছে দেখবেন ইউটিউবে। করতে করতে 12 ঘন্টা লেগেছে। সুন্দর বৃন্দাবন। তো যারা প্রথমবার করেন খুব কষ্ট হয়, খুব কষ্ট। তো তিনি মাধবেন্দ্র পরিবার গিরি গোবর্ধন পরিক্রমা করেছেন, দিয়ে বসে নাম জপ করছেন, খাওয়া দাওয়া নাই কিন্তু। তিনি অযাচক ভিত্তি ছিলেন। অযাচক ভিত্তি বুঝলেন? কেউ দিলে খেতেন, কারো কাছে চেয়ে খেতেন না, রান্নাও করে খেতেন। আবার কি খেতেন? পানীয় খেতেন। কেউ দুধ দিলে, একটু মাঠা দিল, মানে ঘোল বা বাটার মিল্ক, ইস্কনের ভাষা বাটার, ইস্কন আর ঘোল বলে না, কি বলে, মোটর মিল্ক। তো এইগুলো খেয়ে দিন রাত কেবল কৃষ্ণ চিন্তার হরিনাম করতেন। তো ওখানে কেউ কিছু দেয়নি, পরিক্রমা করে গোবিন্দ কুণ্ডের কাছে বসে হরিনাম করছে। তারপরে ঘটনা শুনে, গোপাল বালক এক দুগ্ধ ভাণ্ড লইয়া আসি আগে ধরি কিছু বলিল হাসিয়া। একজন বৃন্দাবনের গোপাল বালক, গোপ বালক এসে দুধের ভাণ্ড নিয়ে এসে, পুরী এই দুগ্ধ লইয়া করো তুমি পান, মাগি কেন নাহি খাও কিবা করো ধ্যান। মাধবেন্দ্র পুরী এই দুধ পান করো। হ্যাঁ, মেঘে খাও না কেন? সারাদিন উপবাস আছো, আর কার ধ্যান করছো? এত কি নাম, এখন খাও না কেন? এই না দুধ খাও। সাক্ষাৎ কৃষ্ণ এসেছেন, কিন্তু একটা গোপাল বালকের রূপ ধারণ করে, আর দেখতে খুব সুন্দর। গোপালকে দেখতে সুন্দর, সাক্ষাৎ গোপাল এসে। বালকের সৌন্দর্যে পুরীর হইল সন্তোষ, তাহার মধুর বাক্যে গেল ভোগশোষ। ভোগশোষ মানে কি? ভোগ মানে কি বলে না, মারা বলে না বাচ্চা, এই তোর ভোগ লেগেছে। ভোগ মানে ক্ষুধা। শোষ ভাষা আছে কিনা জানি না। শোষ মানে তৃষ্ণা। ও মা শোষ লেগেছে, ভোগ মানে তৃষ্ণা। তো মাধবেন্দ্র পুরী সেই গোপ বালকটাকে দেখে এত সুন্দর, সুন্দর তো নাকি? একটা গান আছে না, অধরম মধুরম বদনম মধুরম। ভগবানের বদন মধুর, অধর মধুর, চলন মধুর, তাকে সবকিছু নিত্য মধুর। সেই বালক সাক্ষাৎ মাধবেন্দ্র পুরীর সামনে এসে দেখেই হতবাক, তাকে দর্শন করে ক্ষুধা তৃষ্ণা মিটে গেছে। আর কত সুন্দর মধুর কথা বলছে, মেঘে খাও না কেন, দুধ খাও। কার ধ্যান করো? তো
তো মাধবেন্দ্র পুরী জিজ্ঞাসা করছেন, পুরী কহে কে তুমি, কাহা তোমার বাস, কেমতে জানিলে আমি করি উপবাস। এই তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? তুমি কি করে জানলে আমি উপবাস আছি? এটা তো একটা কথা না যে আমি উপবাস, তুমি কি করে জানলে? বালক কহে গোপ, পরিচয় দিচ্ছেন, বালক কহে গোপ আমি এই গ্রামে বসি, আমার বাড়ি হচ্ছে এই গ্রামে, আমি একটা গোপ জাতি, গোপের ঘরের ছেলে। কিন্তু কথা হচ্ছে আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। আমার গ্রামের একটা নিয়ম আছে, এখানে কেউ উপবাস থাকতে পারবে না। কেহ মাগি খায়, কেহ অন্ন মাগি খায়, কেহ দুগ্ধ আহার। এই গ্রামের নিয়ম হচ্ছে কেউ অন্ন মেঘে খায়, কেউ দুধ মেঘে খায়। আর যে মেঘে খায় না, অযাচক জনে আমি দিয়ে তো আহার। আর যে মেঘে খায় না, আমার ডিউটি তার জন্য খাবার নিয়ে খাওয়াই। কে বলছেন? ভগবান। এই কথার উপরে কত কথা রয়েছে দেখেন। আমরা যারা ভক্তি করি না, ধর্ম করি না, আমাদের হিন্দু ধর্মে, সনাতন ধর্মে, কাউকে আপনি একটু বলবেন দাদা একটু ধর্মকর্ম করুন, একটু হরিনাম করুন, গীতা পড়ুন, সঙ্গে সঙ্গে কি উত্তর আছে? গীতা পড়লে পেট ভরবে। বলার সাথে সাথে সময়টা পরে গীতা পড়লে খুব পেট ভরার চিন্তা, কিন্তু লোকের প্রচুর পেট ভরার চিন্তা। সেদিন আমাদের মায়াপুর মুরাদগুপ্ত বাবু আছেন না, আচ্ছা আপনার পেট ভরার চিন্তা, তার চেয়ে একটা কাজ করুন, খাওয়া দাওয়ার পরে ধর্ম করবেন, তাহলে পেট ভরার চিন্তা। যখন ভাত খাওয়া হয়ে যাবে তখন ভালো জব করবেন। তো আরে পেট তো ভগবানই ভরাচ্ছেন, বলুন তো পেট কে ভরাচ্ছেন? আন্দাজে বললে হবে? এখন তো এখানে মন্দিরে বসে আছি, যদি মহারাজের সামনে যদি ভগবান না বলি, মহারাজ বকাবকি দিয়ে আসর থেকে যদি তুলে দেয়, তাই থেকে মহারাজ যখন বলছেন আমরাও গলা মিলিয়ে বলছি ভগবান। এর যুক্তিটা কি? আমি অনেকবার বলেছি, এখানেও বলেছি যে ঠিক আছে, আমাদের বাড়ির যে মালিক বাবা, উনি আমাদের ইনকাম করে খাওয়াচ্ছেন, চাষবাস, ব্যবসা বা কি বলে যে চাকরি, যে কোনো উপায়ে, তাই তো? সে বলে আমি ভরণ পোষণ করাচ্ছি। কিন্তু একটা জিনিস, বাবা যা ইনকাম করে সেটা দিয়ে আমরা চাল ডাল তরি তরকারি কিনে খাই তো নাকি? কিন্তু চাল ডাল তরি তরকারি ছাড়া আরো কিছু জিনিসের দরকার আছে। ধরুন দুপুরে খেয়েছেন আপনারা, একটা দুটো তিনটায় বা 12টায় খেয়েছেন, এখন বাজে 9টা পেরিয়ে গেছে, খাননি অনেকে। বেঁচে আছি তো আমরা, কি খেয়ে আছি? হাওয়া। হাওয়া হাওয়া বাবা কিনে খাওয়াচ্ছেন কি? বলুন না, হাওয়া বাবা কিনে খাওয়ায় নাকি আপনাদের সরকার ফ্রি দিচ্ছে হাওয়া? না, এই হাওয়া উপরওয়ালার হাওয়া। কখনো কখনো হাওয়া কিনে খেতে হয়, যখন হসপিটালাইজ হয়ে যাই, নিঃশ্বাস নিতে পারি না, তখন ভেন্টিলেটরে স্পেশাল করে অক্সিজেন সাপ্লাই দিতে হয়, তার বিল মিটাতে ঘাম ছুটে যায়। আর আমি জন্ম থেকে কত অক্সিজেন খেয়েছি, এর বিল যদি ভগবান আপনাকে পাঠায়, এই বরিশালে যারা যারা আছেন, কেউ একজন হাত তুলে, সাহস করে হাত তুলবেন, ভগবান যদি আমার হাওয়ার বিল পাঠায় আমি মিটাই দিমু। হ্যাঁ আছে, কে একজন হাত তুলে? না, কে খাওয়াচ্ছেন? তাই আমরা ছোটখাটো একটা কোম্পানিতে চাকরি করলে মাসের শেষে ভরসা থাকে আমি বেতন পাবো, তাই তো? এবং কৃষ্ণ কোন কোম্পানির লোক, তার পূজা করলে আমার পেট ভরবে না? এরকম মূর্খের মতো, বোকার মতো লোক কথা বলে কি করে? এটা অন্য ধর্মে কেউ বলে না, কিন্তু কেবল আমাদের সনাতন ধর্মের লোকেরা বলে। তো ভগবান নিজে বলছেন, কেউ দুধ মেঘে খায়, কেউ রুটি মেঘে খায়, কেউ যেমন মেঘে খায় না, কি করি? আমি নিজেই তার জন্য খাবার বয়ে নিয়ে খাওয়াই। কে খাওয়ায়? ভগবান নিজে বলছেন, এটা আমার শ্লোক না, ভগবান বলছেন। তো আমাকে
ঘরে বেশিক্ষণ কথা বললে তো ভক্তের কাছে ভগবান ধরা খেয়ে যাবেন যে বেশি কথা বলছেন। আমাকে ঘরে যেতে হবে, আমার দুধ দুইতে হবে, তো গোদাহন করিতে চাই, শীঘ্র আমি যাব, আর বার আসি আমি এই ভাণ্ড লইব। তো তুমি দুধ খেয়ে ভাণ্ডটা জলে ধুয়ে রাখবে, আমাকে এখন গোদহন করতে হবে, বাড়ি যেতে হবে, আমি যাচ্ছি, টাটা বাই বাই, চললাম। আর ভগবান চলে যাচ্ছেন মাধবেন্দ্র পুরীকে ছেড়ে। আর মাধবেন্দ্র পুরী সেই বালকের শরীর থেকে চোখ ফিরাতে পারছে না, ছেলেটা চলে যাচ্ছে, কি সুন্দর। তার বালকটা চলে গেলেন, তিনি দুধ খেয়েছেন, ভাণ্ডটা ধুয়ে রেখেছেন, সন্ধ্যা হয়ে গেল, মধ্যরাত্রি হয়ে গেল, বালকটা আর আসেই না। শেষ রাত্রে একটু ঝিমুনি এসছে, সারা রাত জপ করছে, সারা রাত। ঝিমুনি আসে না? জপ করতে গেলে ঝিমুনি আসে না? হ্যাঁ, গল্প করতে গেলে ঝিমুনি আসবে না কিন্তু। যেই জপমালা হাত ঢুকবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ঘুমের ওষুধ কিন্তু, ঠিক আছে? যদি দেখবে রাত্রে অনেক সময় ঘুম আসে না, বিছানায় শুয়ে আছেন, ঘুম আসে না, একটা কাজ করো, জপমালা নিয়ে চালু করবেন, ঘুম আপনার নির্ঘাত। ঘুমের দুটো ওষুধ দিয়েছেন মা, একটা আছে জপ আর একটা হচ্ছে ভাগবত পড়া। যখনই ভাগবত পাঠ শুরু হবে দেখবেন আমাদের ইস্কনে একটু গল্প চুটকি মাটকি বলে বলে একটু হেসে টেসে তোকে ক্লাস শুনে। বাইরে যখন ভাগবত ক্লাস হয়, দুই একটা বুড়ো বুড়ি বসে, মানে যখন পাঠক শুরু করে, চক্ষুর উন্মিলিতম যেন তস্मै শ্রী, চোখ খুলে শুনুন, কান খুলে শুনুন। আর পাঠক যখন চোখ খোলার কথা বলে, তখন শ্রোতাদের চক্ষুর নিমিলিতম। আর কখন ঘুম ভাঙে বলেন তো? মহাপ্রসাদ কি? তো মাধবেন্দ্র পুরী সেরকম ঘুম আসতো না, তিনি নামের প্রেমে তার ঘুম টুম কিছু নাই, কিন্তু ভগবান মায়া করে তার চোখে ঘুম দিলেন, একটু তন্দ্রা এসছে। আর সেই তন্দ্রা, তন্দ্রা বলে না, তন্দ্রা বলে ঝিমুনি, ঝিমুনি তন্দ্রা। তখন সেই বালক স্বপ্নে এসছে। তন্দ্রা না হলে স্বপ্নে আসবে কি করে? সারা রাত যদি জেগে থেকে জপ করে। স্বপ্নে এসছে, স্বপ্নে এসে বলছেন, স্বপ্ন দেখে সেই বালক সম্মুখে আসিয়া এক কুঞ্জে লইয়া গেল হাতেতে ধরিয়া। স্বপ্ন দেখছেন সেই ছেলেটা যে দুধ নিয়ে এসেছিল, হাত ধরে একটা কুঞ্জের ভিতরে নিয়ে গেছে, বলছে দেখো মাধবেন্দ্র পুরী, কতদিন ধরে আমি এই কুঞ্জতে পড়ে আছি, আমি হচ্ছে গোপাল, গিরি গোবর্ধনধারী। এই যে গোবর্ধন পরিক্রমা করলে না, সে গোবর্ধন যে ধারণ করেছিল আমি, আমার এখানে মন্দির ছিল, পূজা হতো, আমি এখানকার হচ্ছেন মালিক, গোবর্ধনধারী গোপাল। কিন্তু এক সময় দস্যুদের আক্রমণে আমার পূজারী সেবকরা আমাকে জঙ্গলের ভিতর লুকিয়ে রেখে তারা চলে গেছে, আর ততদিন থেকে পড়ে আছি আমি। রোদ বৃষ্টি ঝড় সব আমার উপরে যাচ্ছে, অপেক্ষা করিয়াছি কবে মাধবেন্দ্র পুরী আসবে আর আমার সেবা করে। ঠাকুর যদি এসে আপনাকে এরকম স্বপ্ন দেখায়, তোমার বাড়ির কোনাতে আমি আছি, উদ্ধার করে আমাকে সেবা করো, কেমন লাগবে আপনার? মাধবেন্দ্র পুরী ঘুম ভাঙতে হাউ হাউ করে কাঁদছে, ছি ছি ছি, সেই ভগবান আমার সামনে এসেছিল, আমি তাকে চিনতে পারি, কি আমার দুর্ভাগ্য। যাই হোক, ভগবান আমাকে আদেশ করেছেন, আমি ওখানে আছি। সেই তার দায়িত্ব পালন করার জন্য গ্রামে ছুটেছেন। ও গ্রামবাসী, শুনুন শুনুন, আপনাদের এখানে ঠাকুর যে গিরি গোবর্ধনধারী গোপাল জঙ্গলের ভিতর পড়ে আছে, আমাকে স্বপ্ন দিয়ে বলেছেন চলো আমরা সবাই উদ্ধার করবো। তো এই কথা যদি আপনি গ্রামের লোককে বলেন, গ্রামের লোক বিশ্বাস করবে? তো কিছু লোক বিশ্বাস করবে, হ্যাঁ লোকটা বড় ভক্ত, ঠাকুর আসলেও আসতে পারে। আর বাকি লোক কি বলে? পাগল, হ্যাঁ আর কাজ নেই, ঠাকুর এসে স্বপ্ন দিবে। ভিন্ন মত থাকে না। তো সবাই, কিছু লোক গেছে চলো ঠাকুর উদ্ধার করবো, কোদাল নিয়ে গেছেন, কাঠুর নিয়ে গেছেন। আবার কিছু লোক বলছে চলো একটু মজা দেখি, সত্যি ঠাকুর আছে কিনা।
অল্প একটু জঙ্গল কাটতে মাটি খুঁড়তেই ঠাকুর বেরিয়েছেন। আরে সবার পুরো বিশ্বাস হয়ে গেছে, আরে সত্যি তো। ঠাকুরকে বের করানো হলো, কিন্তু ঠাকুরকে তোলা যাচ্ছে না, মহা ভারী ঠাকুর, তুলিতে না পারে, কেউ তুলতে পারছে না। বিশাল। যেই মাধবেন্দ্র পুরী হাত লাগালেন, ঠাকুর উঠে দাঁড়ালেন। সবার হাতে ঠাকুর সেবা নেবেন না, সবার। তো ঠাকুরকে তিনি বসালেন। কিভাবে বসাবেন? মন্দির বানাতে হবে তো, যেটা আমাদের স্বামীবাগ মন্দির আছে, আপনারা এখানে মন্দির করবেন না। মাধবেন্দ্র একা কিরকম মন্দির বানানো করেন? একটা পাথরের উপরে ঠাকুরকে দাঁড় করে দিলেন, পিছে একটা পাথর দিয়ে ঠাকুরকে ঠেকা দেওয়ার জন্য দুই দিকে দুটো পাথর দাঁড় করেছেন, আর উপরে একটা পাথর ছাউনি দিয়েছে, মন্দির হয়ে গেল। 10 মিনিটে মন্দির হয়ে গেল। এবারে ঠাকুরের প্রতিষ্ঠা, অভিষেক হবে। ঠাকুর এসেছেন, সবার এত আনন্দ। গ্রামে যার যার বাড়িতে যত দুধ, দই, ঘি, মধু সব নিয়ে আসছে। নিয়ে এসে স্নান হচ্ছে। ঠাকুরের স্নান হলো, সুন্দর তেল মাখিয়ে, যেরকম আমরা অভিষেক তেল মাখিয়ে ঠাকুরকে চকচক করে সুগন্ধি তৈল মাখিয়ে মাধবেন্দ্র খুব ভালো করে ঠাকুরকে মাজলেন। কতদিন ধরে। আর দুধ দই দিয়ে প্রচুর স্নান করেন। স্নান হওয়ার পরে ঠাকুরের নববস্ত্র পরানো হলো, গয়নাগাটি পরানো, ঠাকুরকে সুন্দর করে সিঙ্গার করা হলো, সাজানো হলো। এরপরে ঠাকুরকে খাওয়াতে হবে। 10 জন লোক অন্ন রান্না করে। এবার কতটা অন্ন হচ্ছে গুনে নেবে, কত হচ্ছে, ঠিক আছে? রাশি রাশি অন্ন, ডাল, সবজি সব সাজানো হয়েছে। মাধবেন্দ্র পুরী ভোগ লাগাচ্ছে। আর অনেক দিনের ক্ষুধায় গোপাল খাইল সকল, ভগবান সব খেলেন, কিন্তু কে দেখতে পেলেন? কেবল মাধবেন্দ্র পুরী, অন্যরা দেখতে পেলেন। আমরা যারা ভোগ লাগাই আমরাও দেখতে পাই না। ঠাকুর খায় কি বলো তো মাতাজিরা? ঠাকুর খান? খান? হ্যাঁ না? আপনি দেখেছেন? এবার হ্যাঁ না না উত্তর হবে। হ্যাঁ, ঠাকুরের জন্য রান্না করলে, ঠাকুরের জন্য রান্না করলেই না ঠাকুর খাবে। আপনি ঠাকুরের জন্য রান্না করেন? সত্যি কথা বলবেন কিন্তু। বাড়িতে কজন আছেন আপনি? স্বামী স্ত্রী একটা বাচ্চা, 2.5 জনের সংসার প্রায় বাড়িতে। ঠাকুর ধরুন আপনার বাড়িতে রাধা কৃষ্ণ আছেন, তাহলে 2.5 জন রাধা কৃষ্ণ কজন হলো টোটাল? 4.5 জন। সত্যি কথা বলবেন, কত জনের রান্না করেন? 2.5 জনের না 4.5 জনের? সত্যি কথা বলে। তাহলে ঠাকুরের জন্য কেউ রান্না করে? মোটেই না। নিজে খাওয়ার জন্য রান্না করে। তাই ঠাকুর নিজে খেলে পাপ খাবো, তাই ঠাকুরকে দিয়ে খাই। কেন বাবা পাপ খাও? ঠাকুর তুমি পাপ খাও, আমি অন্ন খাও। হয় কিনা বলেন তো? আর মন্দিরে হয়তো ঠাকুর সেবা হয়, হ্যাঁ, বিভিন্ন সিজনে বিভিন্ন প্রকার ফল মূল দিয়ে, সবজি দিয়ে ভোগ লাগে, হ্যাঁ। কিন্তু বাড়িতে তো আমরা যেটা খেতে চাই ওটাই আমি বানাই। হ্যাঁ, এই বৃষ্টি হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, সকালে আর ভাত বানিয়ে কি খাবে গো? খিচুড়ি বেগুন ভাজা হলে না জমে না। বা রাত্রে ঠান্ডা ঠান্ডা লাগছে, ভাত খাবো না, একটু রুটি বানাও। বা কি বলে এখন নতুন নতুন খাবার আছে, কেঁচো ভাজা, সরি কি বলে ওটা, চাউমিন। আচ্ছা, আমার অভ্যাস হয়ে গেছে। আমি যখন পড়াশোনা করতাম, 10 ক্লাস পড়ি, হঠাৎ দেখবি ক্লাস থেকে বেরিয়ে দেখি ওই চাউমিন ভাজা। আমি চাউমিন দেখি নাই, জীবনে শুনিও নাই। কেঁচো গুলো ভাসছে কেন? আর লোকে খাচ্ছে, পরে জানলো ওটা কেঁচো না, ওটা চাউমিন। তো অনেক সময় আমাদের ইচ্ছা হয় না, রাত্রে একটু পাস্তা করো না, রাত্রে চাউমিন করো না। তাই কর্তা খেতে চেয়েছেন চাউমিন, ওই চাউমিন ঠাকুরের কপালেও জুটবে। তা আমরা তো ঠাকুরের জন্য বানাই না, ঠাকুর খাবেন কেন বলুন না, তাই তো নাকি? তো মাধবেন্দ্র পুরী সব দেখে ঠাকুর খেলেন। এইভাবে প্রতিদিন ঠাকুরের অভিষেক, অন্নকূট, প্রায় 2 মাস সেবা হয়ে গেছে। ঠাকুর আবার মাধবেন্দ্রপুরে স্বপ্নে গেছে। স্বপ্নে গিয়ে বলছে, মাধবেন্দ্রপুর তোমাকে থ্যাংক ইউ, তুমি এত সুন্দর সেবা করছো, তোমার সেবাতে সন্তুষ্ট আমি।
ঠাকুর যদি এরকম এসে বলে আপনাকে, কি সুন্দর সেবা করছো, তোমার সেবা পেয়ে আমি খুব খুশি, আপনি খুশি হবেন না? কিন্তু সুন্দর সুন্দর সেবা করছো, কিন্তু আমার শরীরে তাপ যাচ্ছে না। সেই যে কতদিন রোদ্রে পড়েছিলাম, সেই গরম আমার শরীর থেকে যাচ্ছে না। বলছে, প্রভু কি করলে তোমার গরম যাবে? কি সেবা করতে পারি? হ্যাঁ, তুমি এখান থেকে যাও, মলয় পর্বত থেকে মলয় যে চন্দন নিয়ে আসে, চন্দন এনে আমার গায়ে লাগালে আমার তাপ চুলাবে। আর মাধবেন্দ্র বয়স হয়ে গেছে অনেক, বলছে না তোমাকে যেতে হবে। সে তো এসেছিল বৃন্দাবনে বাস করবে বলে, ভগবানের আদেশ। তখন মাধবেন্দ্র পুরী দুজন ভক্তকে ওখানে দীক্ষা দিয়ে, মন্ত্র দিয়ে, সেবার ভার দিয়ে তিনি চললেন চন্দন আনতে। বৃন্দাবন থেকে যাবেন কোথায়? পুরী। পুরী, কিন্তু রাস্তা হচ্ছে বৃন্দাবন থেকে নবদ্বীপ, নবদ্বীপ থেকে পুরী। বৃন্দাবন থেকে নবদ্বীপ বেশি না, কত বলেছি, 1500 কিলোমিটার রাস্তা। আর নবদ্বীপ থেকে পুরী হচ্ছে 700 কিলোমিটার রাস্তা, বেশি না। তো ওখান থেকে হেঁটে হেঁটে শান্তিপুর, নবদ্বীপ জানি, শান্তিপুরে এসছে। শান্তিপুরে কার বাড়ি ছিল? শান্তিপুরে অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য মাধবেন্দ্র পুরীকে দেখে চিনতে পেরেছে, আমি প্রেমী ভক্ত। তাকে ঘরে নিয়ে গেছেন, সেবা শুশ্রূষা করেছেন, তার কাছে দীক্ষা নিয়েছে। তার বাড়িতে কয়েকদিন ছিলেন। সেখান থেকে যাচ্ছেন পুরী। পুরী যাওয়ার পথে রাস্তায় রেমুনা, রেমুনাতে পৌঁছেছেন। রেমুনা গোপীনাথকে দর্শন করে মাধবেন্দ্র পুরী এত আনন্দ, এত সুন্দর ঠাকুর। ঠাকুর সুন্দর মানে নিশ্চয়ই পূজারীরা খুব ভালো করে সেবা করছে, ভালো করে ভোগ লাগাচ্ছে। পূজারীকে জিজ্ঞাসা করছেন, ঠাকুর মশাই আপনার ঠাকুরকে কি ভোগ দেন গো, কি এমন খাওয়ান যে ঠাকুর একদম হৃষ্টপুষ্ট হয়ে আছেন, বেশ দেখতে ভালো লাগছে। তখন পূজারী বলছেন, গোপীনাথের পূজারী, দ্বাদশ অমৃত কেলি নাম পৃথিবীতে ওইচে ভোগ কাহা নাই আর। এখানে প্রতিদিন সন্ধ্যায় 12টা ক্ষীর ভোগ লাগে। অমৃত কেলি যার নাম, সারা পৃথিবীর মধ্যে এইরকম ভোগ আর কোথাও হয় না। হতে পারে ইস্কনে আমরা রাজভোগ লাগাই, কত রকমের বত্তা, বাজি, পনিরের তুলিয়া, কালিয়া না কিলিয়া, তারপরে মনচুরিয়া, হৃদয় চুরিয়া, অনেক কিছু লাগাতে পারে। কিন্তু ওখানকার মতো ভোগ কোথাও, তার সমতুল্য কোথাও লাগে না। পৃথিবীতে ওইচে ভোগ কাহা নাহি আর। যারা মা গেছেন বা যদি না গিয়ে থাকেন, আমার ক্লাস শোনার পরে বা চৈতন্য পড়ার পরে একবার যাওয়ার অভিলাষ করবেন, একটু ক্ষীর টেস্ট করে আসবেন। ক্ষীর তো 12টা ক্ষীর ভোগ লাগে। তখন মাধবেন্দ্র পুরী চিন্তা করছেন, ভাই অযাচক ভাবে যদি একটু ক্ষীর দিত, আমি একটু খাইতাম, টেস্ট করতাম, তাহলে আমার গোপালকেও লাগাতাম কতটা টেস্ট। পরে এবার চিন্তা, আচ্ছি আমি তো কারোর কাছে মেঘে খাই না, এই চিন্তা আমার এলো কেন? তারপর আবার গোপালকে না লাগিয়ে আমি আগে খেতে চাইছি, আমাকে ধিক, আমি কত অধম যে ক্ষীর ভোগ করতে চাইছি, আমি এখানে থাকবো না। আমার লজ্জা, এই লজ্জিত মনে করে তিনি মন্দির থেকে হাট চালাতে বসে হরিনাম করছে। সারা রাত কিছু খায়নি, সারা দিন কিছু খাওয়া নেই। একটু ক্ষীর খাওয়ার ইচ্ছা হলো, তাও নিজেকে ধিক্কার দিচ্ছে, ঠিক আমি কত নিচু ভক্ত। সারা রাত বসে বসে না, আর ক্ষুধায় আর ঘুম আসবে কোত্থেকে, শুধু জব চলছে, জব। পেট ভারী হলে না ঘুম আসবে, পেটে খালি তো ঘুম আসছে না, জব করছে সারা রাত। এইদিকে ঠাকুর ঢুকেছেন পূজারীর ঘরে। এই পূজারী, উঠো 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 উঠো। পূজারী ধরপড় করে উঠে, ঠাকুর বলছে, হ্যাঁ তুমি আমাকে কটা ভোগ লাগিয়েছো আজকে? কটা ক্ষীর ভাগ? বলছে 12টা লাগিয়েছি প্রভু। কটা সরিয়েছ? 12টা সরিয়েছি। বলছে না, 11টা সরিয়েছি। একটা আমার আঁচলের তলায় আমি লুকিয়ে রেখেছি, আমার মায়াতে তুমি বুঝতেই পারোনি। হ্যাঁ সত্যি? হ্যাঁ, তুমি এখনই যাবে মন্দিরে, আমার আঁচল থেকে, আঁচলে ধরার আঁচল থেকে ক্ষীর ভান্ডার নিয়ে আমার এক ভক্ত আছেন, মাধবেন্দ্র পুরীকে ক্ষীর দেন।
পূজারি তো ধরপড় করে উঠেছে, উঠে স্নান করেছে, নতুন কাপড় পরেছেন, তিলক করে মন্দিরে ঢুকে প্রথমে পায়ের কাছে কাপড় একটু তুলেছেন, সত্যি ক্ষীর ভান্ডার সরিয়ে ওই জায়গাটা মুছে দিয়ে, মুছে দিয়ে ছুটছেন মাধবেন্দ্রপুরী। সবাই বলতো মাধবেন্দ্রপুরী, সবাই মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী, কোথায় মাধবেন্দ্রপুরী? ছুটছেন। এখন মাধবেন্দ্রপুরী শুনতে পাচ্ছেন, আমার নাম ধরে কেউ ডাকতেন মাধবেন্দ্রপুরী। আচ্ছা, এখানে তো আমাকে কেউ চেনে না, আমাকে কেউ চেনে না, আমি প্রথমবার এসেছি, কেউ আমার নামও জানে, নাম ধরে কেউ ডাকছে। তখন জব বন্ধ করে বলছে, আমার নাম মাধবেন্দ্রপুরী, কিছু সেবা। আর সেই পূজারি তো ক্ষীর ভান্ডার রেখে দিয়ে দণ্ডবোধ করে প্রণাম করছেন কাঁদো কাঁদো। আরে আপনি কত ভগবানের শুদ্ধ ভক্ত, প্রেমী ভক্ত, জানেন আপনার জন্য ভগবান ক্ষীর চুরি করে পাঠিয়েছেন, আপনি খান। যদি আপনাকে এরকম বলে ঠাকুর, এমনি আপনি যদি মনে করেন যে আমাদের প্রেসিডেন্ট প্রভু আপনার জন্য মন্দির থেকে রাজভোগ পাঠিয়েছে, তাতেই আপনি অভিভূত হয়ে যাবেন। প্রেসিডেন্ট প্রভু, এটা প্রেসিডেন্ট না, কোন প্রভু? সাক্ষাৎ ভগবান আপনার জন্য ক্ষীর পাঠিয়ে দিন। আবার কি করে? টাকা দিয়ে বুকিং করে না, কি করে? ঠাকুরের টাকা কোথায়? কি করে? চুরি করে পাঠিয়েছে। তো আর সে বারে বারে প্রণাম করছেন, পরিক্রমা করছেন, আপনি 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 ক্ষীর খান, আপনি ক্ষীর খান, ক্ষীর খান, চললাম। তো মাধবেন্দ্রপুরী ঝরঝর করে চোখে যায়, ঠাকুর আমার জন্য চুরি করে। ক্ষীর যত খায় তত তার প্রেম বাড়ে। ক্ষীর খাওয়ার পরে ভাণ্ডটাকে ভেঙেছেন, ভেঙে আঁচলে বেঁধেছেন, ভগবান নিজের হাতে চুরি করেছেন, ভাঁড়টাও খাবো আমি, ঠিক আছে? তারপরে চিন্তা করছেন এই পূজারীটা সবাইকে বলে বেড়াবে কালকে, তাই না? জানো কালকে মন্দিরে কি ঘটনা ঘটেছে? কি ঘটেছে? ঠাকুর ক্ষীর চুরি করে মাধবেন্দ্রপুরীর জন্য। বলবো তো লোকে, বলবে কিনা? তো সবাই আসলে আমাকে প্রণাম করতে, ভিড় ভাটা হবে, পালিয়ে যাই, রাতারাতি পালিয়ে গেলেন সম্মানের ভয়ে। আমরা তো সম্মান না পেলে রাগ করি, তাই না? যদি আপনি রথযাত্রায় টাকা দিয়েছেন, হ্যাঁ, হয়তো আপনার নামটা ঘোষণা হইল না, আপনি কি বলবেন? প্রভু আমার নামটা, আমি সম্মান চাই না, আমি সম্মান চাই না, কিন্তু নামটা বললেও বলতে পারতেন, তাই তো নাকি? এখানে আর কিছু বলবে না। ঠিক পরের বছর যখন টাকা আনতে যাবেন, আপনাদের গতবারে টাকা দিলাম, আমার নাম ঘোষণা করেননি, তাই তো নাকি? আমার নাম যশ প্রতিষ্ঠা চাই, তারপরে আপনাকে লাইন দিয়ে খাওয়ানো হবে না, আমি 1 লাখ টাকা দিচ্ছি, লাইন দিয়ে খাবো, আমাকে ভিআই দিতে, তাই তো নাকি? সম্মান। আর এই সম্মানের ভয়ে ফলেছে। তো পুরীতে পৌঁছেছেন হেঁটে হেঁটে। পুরীতে রাজা কাছে খবর এসে মাধবেন্দ্রপুরী এসেছেন, তাকে খুব সম্মান করে অভ্যর্থনা করছেন, থাকার ব্যবস্থা করেছেন। 2 মণ চন্দন দিয়েছেন রাজা, 2 মণ চন্দন, 20 তোলা কর্পূর, আর 4টা লোক দিয়েছেন বয়ে নিয়ে যাওয়ার জন্য। আর শুধু তাই না, ছাড়পত্র, চন্দন কাঠ ব্যবসা করতে গেলে স্পেশাল লাইসেন্স লাগে, রাস্তার জন্য কেউ ট্যাক্স না ধরে, ছাড়পত্র লিখে দিয়ে রাজা পাঠালেন। আবার ফেরার পথে আবার রেমুনা এসছে, ওইটাই রাস্তা দিন। রেমুনা থেকে আগে থেকে খবর ছিল, কার জন্য ঠাকুর ক্ষীর চুরি করছে? মাধবেন্দ্র। সবাই খুব সম্মান করছে। আর পূজারী চিন্তা করছেন, যা ভোগ লাগবে পুরোটাই আজকে দিয়ে দেবো, রাত্রে আবার ঠাকুরকে সব আমার ঘুম ভাঙাবে কেন? তো 12টা ভাঁড় ভোগ লাগানোর পরে দিয়েছেন, তো একটা রেখে বাকি 11টা বিতরণ করেছেন। তারপরে রাত্রে বিশ্রাম নিয়েছেন মাধবেন্দ্রপুরী। ওখানে ঠাকুর আবার গেছেন মাধবেন্দ্রপুরীর কাছে। কবার হলো? মাধবেন্দ্রপুরী কবার স্বপ্ন দিলেন? 3 বার। প্রথম উদ্ধার করার জন্য, দ্বিতীয়বার চন্দন আনতে যাও, তৃতীয়বার কি বলছেন শুনুন, যে মাধবেন্দ্রপুরী তোমার সেবায় খুব খুশি, তুমি এত কষ্ট করে চন্দন বয়ে নিয়ে আসছো আমার জন্য। একটা কথা মন দিয়ে শোনো,
এই চন্দন নিয়ে তোমাকে আর বৃন্দাবনে যেতে হবে না, কারণ বয়স হয়ে গেছিল অনেক। আর এই চন্দন নিয়ে বৃন্দাবনে পৌঁছানোটা একটা রিস্ক ছিল, তখন ছিল ইসলাম শাসন ভারতে, কঠিন ছিল। সেজন্য ভগবান তাকে বললেন এই গোপীনাথের গায়ে তুমি চন্দন লাগাবে। গোপীনাথ আর আমি মানে গোপাল, তার বিগ্রহ ছিল গোপাল। এই গোপীনাথ আর আমি একই বিগ্রহ, দ্বিধাদ্বন্দ্ব না করে তুমি এখানে চন্দন লাগাবে আর ওখানে আমার শরীর ঠান্ডা হয়ে যাবে। তো এই আদেশ দিলেন। মাধবেন্দ্র পুরী সকালে উঠে তিনি তার এখানকার যে পূজারীর কমিটি ছিল সবাইকে ডেকে বললেন, রাত্রে আমাকে গোপীনাথ এই স্বপ্ন দিয়েছেন। আর পূজারীরা তো মাধবেন্দ্র পুরীকে আগে থেকেই বুঝে নিয়েছে ভগবানের কত বড় ভক্ত, তার কথা তো বিশ্বাস না করে ফেলাও যাবে না, আর ঠাকুর আবার রাত্রে ধরবে। বলছে সবাই খুব খুশি, আমাদের গোপীনাথ চন্দন করবেন, সবাই খুব খুশি। দ্বিধা না ভাবিও না করিও কিছু মনে, বিশ্বাস করি চন্দন দেহ আমারও বচনে। গোপাল বলছে আমার বচন লেখে তুমি এখানে চন্দন করাবে। আর সেই হচ্ছে চন্দন যাত্রা মহোৎসব। সেই তখন ওখানকার কয়েকজনকে লাগানো হলো চন্দন বাটার জন্য। চন্দন বাটা শুরু হলো, এই চন্দন যাত্রা মহোৎসব। তো মহোৎসব চলছে, শেষ করি। তো চন্দন যাত্রা ওখানে 21 দিন চলো, সেখান থেকে চন্দন যাত্রা শুরু হলো। 21 দিন চন্দন যাত্রা মহোৎসবে ছিলেন। তারপরে মাধবেন্দ্র পুরী আর ওই স্থান ছেড়ে যান। ওই স্থানটা হচ্ছে নাম হচ্ছে রেমুনা। রেমুনা, রমন মানে আনন্দ, সেই জায়গার নাম রেমুনা। সেই গোপীনাথ বিগ্রহ নয়, কিন্তু একটা পাথরের উপরে আঁকা আছে সেই বিগ্রহ, অত্যন্ত সুন্দর। সেই বিগ্রহ এসেছিল ত্রেতা যুগ থেকে। ত্রেতা যুগে কোন ভগবান এসেছিলেন? ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র। তার বনবাস হলো, বনবাস ভ্রমণ করতে করতে ওই স্থানে এসেছিলেন রাম, সীতা, লক্ষ্মণ। ওখানে ভগবান রামচন্দ্র ওই স্থানটা দেখে অভিভূত হয়েছিল। এখনো এত সুন্দর দেখতে, গাছপালা, ঘর বাড়ি, মানুষজন, খুব সুন্দর ছিল। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একটা গৌড়ীয় মঠ স্থাপন করেছে, মাধবেন্দ্র পুরী গৌড়ীয় মঠ, 64 মঠের ভিতরে একটা। তো ওখানে এত সুন্দর স্থান, ভগবান খুব আনন্দ পেয়েছিলেন। মা সীতা জিজ্ঞাসা করছেন, প্রভু তোমার এত আনন্দ কিসের? তখন প্রভু বলছেন, দেখছো সামনে কিছু গাই বাছুর চড়ছে, এটা দেখে আনন্দ হলো। বলছে কেন? বলছে এখন তো আমাদের জন্ম হয়েছে অযোধ্যাতে, আমরা অযোধ্যাতে লীলা করছি। এটা ত্রেতা যুগ, ত্রেতা যুগের পরে দাপর যুগে আমাদেরকে লীলা করতে হবে বৃন্দাবনে, এই গাই বাছুর চড়াবো। সেইটা মনে পড়ে গেল, সেই জন্য। তো কিরকম একটু দেখাও না। তখন ভগবান একটা পাথর নিয়ে তিনি আর্ট করছেন, আঁকছেন। এখন না হয় তুলি এসছে, পেন এসছে, এই পেন, কালি, খাতা, বই এই কলিযুগে এসে, কলিযুগের আগে কি ছিল না। কলিযুগের আগে দাপর যুগ, ত্রেতা যুগ, সত্য যুগে বই খাতা ছিল না। তার লোকে পড়াশোনা করতো না, করতো কিভাবে করতো? শ্রুতি শুনে মনে রাখতো। একবার গুরুদেবের কাছে শুনতেন, মনে রাখতেন, সে যখন গুরু হতো তার শিষ্যকে শোনাত। এত ব্রেন প্রখর ছিল। যেই কলিযুগ এলো, কলিযুগে আমরা আশীর্বাদ পেয়েছি, ব্রেনে কিছু থাকে না। আমাদের নিজেদের ব্রেনের উপরে কোনো ভরসা নেই, যতটা ভরসা মোবাইলের চিপসের উপরে আছে। মোবাইল বরং ভুলবে না, কিন্তু আমার ব্রেন কিন্তু ঠিক না, ঠিক বলছি, আমরা কিছু মনে রাখতে পারি না। আর বাংলাদেশের লোক তো আরো বলছে, সেই জন্য সরকার পাস ফেল তুলে দিয়েছেন, অটো পাস। এই জন্য পরীক্ষায় বসালে হয়তো লিখতেই পারবে না, সেই জন্য অটো পাস আছে, অটো পাস। তো ব্রেন, সেই জন্য কিসে আঁকবেন? পাথরের উপরে
ওই তীর ধরে, তীর আছে না, তীরের তীরের আগাটা সরু, সেই তীর দিয়ে পাথরের উপরে ভগবান আঁকছেন কৃষ্ণ বিগ্রহ, আমি এই রূপে আসবো। ললিতা, বিশাখা, গাই, বাছুর, সেই কদম্ব বৃক্ষ, তমাল বৃক্ষ, খুব সুন্দর এঁকেছে। কিছু অসম্পূর্ণ ছিল, রেখে দিয়ে ভগবান কার্যান্তরে গেছে। মা সীতা এসে দেখছেন হাত বুলিয়ে, কি সুন্দর। তারপরে ভগবান ফিরে এসেছেন, কিছু অসম্পূর্ণ ছিল সেটাকে সম্পূর্ণ করবে। যেই তীর বসে আঁকতে গেছেন রক্ত বেড়েছে, রক্তক্ষরণ, মানে মা সীতার হাতে সেই কৃষ্ণ, আঁকা কৃষ্ণ প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে, আর পূর্ণ করতে পারেননি। সেই বিগ্রহ, সেই ঠাকুর রামের হাতে তৈরি, অপূর্ব সুন্দর দেখতে, আর পূজারে খুব সুন্দর সাজায়। সেই বিগ্রহ রাম সীতা ওখানে ছিলেন, অনেকদিন ছিলেন। এই সীতা মা সেই বিগ্রহের সেবাও করেছে। এবং এটাও প্রমাণ আছে রেমুনাতে, যে ওখানে অনেক কিছু দর্শনীয় আছে। ধামেশ্বর মহাপ্রভু, ধামেশ্বর শিবজি রয়েছেন, তারপর রয়েছে একটা সুন্দর নদী আছে, চোর গঙ্গা বলে। সীতা মা অনেকদিন ছিলেন, এরকম মায়েদের ঋতুমতি হয় না, পিরিয়ড, সীতা মা পিরিয়ড হয়েছিল, তিনি স্নান করতে চেয়েছিলেন। মা যে আমি স্নান করতে চাই, তখন ভগবান রামচন্দ্র তার জন্য গঙ্গা নিয়েছে, সেই গঙ্গা এখনো আছে, আমি স্নান করেছি সেই গঙ্গা। অপূর্ব সুন্দর জায়গা। তো সেখানে মাধবেন্দ্র পুরী থেকে গেলেন, ওখানে ভজন করতেন। শেষে একটা শ্লোক পড়তে পড়তে তিনি নিঃশ্বাস ত্যাগ করেছেন। সেই শ্লোক সম্বন্ধে মহাপ্রভু বলছেন, ওইটা পড়ে শেষ করবেন। এত বলি শ্লোক পড়ে প্রভু কৃত শ্লোক, যেই শ্লোক চন্দ্রে জগৎ করাছে আলো। যেরকম আকাশে চাঁদ উঠলে সারা জগৎটা আলো হয় না, এই শ্লোকটাও সারা জগৎকে আলো করে রেখেছে। ঘষিতে ঘষিতে চইছে মলয় যশার, গন্ধ বাড়ে তৈছে এই শ্লোকের বিচার। যেন চন্দন কাঠ এমনি নাকের সঙ্গে গন্ধ নাই, গন্ধ আসো কোথা থেকে? যত ঘষবেন। সেই শ্লোকটাও যত পড়বেন, মুখস্থ করবেন, চর্চা করবেন, তত শ্লোকটা অনুভব হবে। সেই শ্লোক, এই শ্লোকটা মাধবেন্দ্র পুরী শেষ নিঃশ্বাস ত্যাগের সঙ্গে উচ্চারণ করতে করতে শ্লোকের সঙ্গে মিশে গেছে। বলছেন মহাপ্রভু বলছেন, রত্নগণ মধ্যে চইছে কৌস্তবমণি, রসকাব্য মধ্যে চইছে এই শ্লোক গণি। গীতা, ভাগবতমে, চৈতন্য যত শ্লোক আছে, যত রত্ন পাথর আছে না, কৌস্তব মণি হচ্ছে শ্রেষ্ঠ। তাই বেদ, বেদান্ত, পুরাণ, ভাগবতমে যত শ্লোক আছে, এই শ্লোকটা হচ্ছে শ্রেষ্ঠ শ্লোক। কিন্তু এই শ্লোকটা আমি এবার পড়বো না, কিন্তু আমরা বই নেবেন তারপরে পড়বেন। হ্যাঁ, বা যাদের বই আছে বাড়িতে তারাই পড়বেন, বইটা পড়তে হবে। আমাদের গুরু মহারাজ এই গৌর পূর্ণিমা উৎসবে তিনি ঘোষণা করছিলেন যে তোমরা ডিসেম্বরে গীতা জয়ন্তী করেছ, ভাদ্র পূর্ণিমাতে ভাগবত প্রচার করেছ, এখন গৌর পূর্ণিমাতে চৈতন্য চরিতামৃত প্রচার করো। মোদী সরকার, নরেন্দ্র মোদী স্বাধীনতার দিনে একটা মন্ত্র নিয়ে আসে, ঘর ঘর ত্রিরঙ্গা। প্রতিটা বাড়িতে ত্রিরঙ্গা, বুঝেন? ত্রিরঙ্গা মানে আছে ভারতের পতাকা, তিনটে রং আছে, সবুজ, গেরুয়া, সাদা, ত্রিরঙ্গা। বলুন তো, ঘর ঘর ত্রিরঙ্গা বলুন, ঘর ঘর ত্রিরঙ্গা। প্রত্যেক বাড়িতে এই পতাকা থাকতে হবে। তো গুরু মহারাজ বললেন, না, আমার একটু সংশোধন করে মন্ত্রটা বলবো, ঘর ঘর গৌরাঙ্গ। ভাগবতম হচ্ছে, আমরা আগে শুনেছি না, ভাগবতম হচ্ছে সাক্ষাৎ কৃষ্ণ, কৃষ্ণ অভিন্ন বিগ্রহ। যার বাড়িতে ভাগবত আছে তার বাড়িতে ভগবান কৃষ্ণ আছে। আর চৈতন্য চরিতামৃত অভিন্ন চৈতন্য দেব। তাই বাড়ি বাড়ি চৈতন্য চরিতামৃত আমাদের প্রতিষ্ঠা করতে হবে। তাই যাদের বাড়িতে আছে, আপনার আত্মীয় পরিজনকে বলুন চৈতন্য চরিতামৃত, সহজ সরল ভাবে লোকে পড়ো, সহজ ভাষা। তাই
আমি আশা করছি এই চন্দন যাত্রা উৎসবে আপনারা যাদের নেই নেবেন। আজকে কেউ আছেন চৈতন্য চরিতামৃত নেবেন? কমপক্ষে আমরা ঢাকার রিপোর্টটা গুরুমাসকে পাঠিয়েছি, বরিশালে কেউ নেই চৈতন্য চরিতামৃত নেওয়ার জন্য? এক দুজন দুজন হাত তুলুন, পিছনে একজন হাত তুলেছেন, যা আমাদের বই বিতরণ ডিপার্টমেন্টে যারা আছেন, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, হাত তুলেন। চৈতন্য চরিতামৃত আজকে ফ্রি দিয়ে দেন, ফ্রি, ফ্রি, পয়সা লাগবে না, ফ্রি, ফ্রি। কারা কারা নেবেন হাতে ফ্রি, কারা কারা নিয়ে যাবে হাত তুলেন, ফ্রি দেবো। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। আরে হাত তুলতে অসুবিধা নেই, হ্যাঁ হাত তুলে ফ্রি, ফ্রি। এইটা নাম লেখে কোথায় গেল, নাম লিখে ফ্রি, ফ্রি, শুধু সই করবো, টাকা নেবো, ফ্রি। বই বই ফ্রি, বই ফ্রি। আচ্ছা আমি ভারত থেকে এসে আমার একটা সহির দাম নেই, বলুন না সহির দাম আছে কিনা? আসেন ঘরে নিয়ে পড়বেন, 10-12টা করে শ্লোক পড়বেন। আচ্ছা এই শ্লোক কহি আছেন রাধা ঠাকুরের। এই শ্লোক প্রথমে কে বলেছেন? রাধা রানী। তার কৃপায় পুরী আছে মাধবেন্দ্র বাণী, রাধা রানীর কৃপায় মাধবেন্দ্র পুরী বলেছে। এটা কোথাও লেখা ছিল না। কিবা গৌরচন্দ্র ইহা করে আস্বাদন, ইহা আস্বাদ দিতে আর নাহি চৌঠজন। রাধা রানী, মাধবেন্দ্র পুরী আর গৌরাঙ্গ মহাপ্রভু। কজন হলো? 3 জন এই শ্লোক পড়েছেন, চতুর্থ জন নেই। সেই শ্লোকটা কবিরাজ গোস্বামী দিয়ে গেছেন। শেষ কালে সেই শ্লোক পঠিতে পঠিতে সিদ্ধি প্রাপ্ত হইল পরীর শ্লোকের সহিতে। শ্লোক পড়তে পড়তে শ্লোকের সঙ্গে মিশে গেছে। শ্লোকটা হচ্ছে, আমি বলার পরে বলবেন, ওই দীন দয়ার্ত নাথ হে মথুরা নাথ কদা অবলোক্যসে হৃদয়ম তৎ অবলোককার তৎ লোককাতরম দ্বৈত ভ্রমতি কিম করাম্যহম। রাধারানী কৃষ্ণের বিরহে আকুল ভাবে ডাকছেন, হে দীন দয়াল নাথ, হে মথুরা নাথ, তোমার অদর্শনে আমার বুক ফেটে যাচ্ছে, তুমি কখন দর্শন দেবে? আমি তোমার দর্শন না পেয়ে আমি এখন কি করব? হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে রাধারানী পড়ে গেল। সেই শ্লোক বলছেন যত শাস্ত্রে শ্লোক আছে সব থেকে শ্রেষ্ঠ শ্লোক। এই শ্লোক বলতে বলতে এই জগৎ থেকে চলে গেলেন। তো আমি আরেকবার অনুরোধ করতে, যাদের বাড়িতে চৈতন্য চরিতামৃত আছে, মধ্যলীলা 4th পরিচ্ছেদটা 213টা শ্লোক আছে, পড়বেন। যাই হোক, আজকে যারা তখন বসে বসে শুনলেন তাদের সম্বন্ধে কবিরাজ গোস্বামী বলছেন, শ্রদ্ধা করে শুনেছেন তো? শ্রদ্ধা যুক্ত হইয়া ইহা শুনে যেই জন, যারা শ্রদ্ধা সহকারে এই কাহিনী শুনলেন, শ্রদ্ধা করে শুনেছেন তো নাকি? শুনেছেন? শ্রীকৃষ্ণ চরণে সেই পায় প্রেম ধন। তো এই চন্দন যাত্রা উৎসবে এটা পড়বেন এবং শ্লোকটা যত পড়বো, যদি পারি মুখস্থ করবো, যত পড়বেন মুখস্থ করবেন, প্রতিদিন বলতে বলতে এই শ্লোকের সঙ্গে আমাদেরও প্রাপ্তি হয়ে যায়, তাই না? তো এই চন্দন যাত্রা উৎসবে আমাদের মাধবেন্দ্র পুরী কে কে চৈতন্য চরিতামৃত নেবেন আছেন? 1-2 জন কমপক্ষে দেখি। তো আমি এখানে সমাপ্ত করছি। আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই, আমাকে মন্দির কর্তৃপক্ষ এখানে নিয়ে এসেছেন, আপনাদের সঙ্গে মিলিত হলাম। প্রায় 1 বছর পরে এলাম মনে হয়, 1 বছর পরে। হ্যাঁ, এখন হচ্ছে মে, অনেক। তো আপনারা অনেকেই গেছিলেন মায়াপুরে, দেখা হয়েছে, আবার আসবেন মায়াপুরে। তো এখানে শ্যাম সুন্দরী ভালো করে সেবা করুন। চন্দন যাত্রা এসে চন্দন বাটবেন, ঠিক আছে? চন্দন প্রসাদ নিয়ে যাবেন।